শুক্রবার আজকে সারাদিনে আমি কি করব তা তো দেখাতে পারবো না, বাট আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বেশি চাপা হয়ে গেল। আজকে বারে শুক্রবার, কিন্তু আজকে আমি কি রান্না করব প্রত্যেক দিন মানে গতকালকে থেকে চিন্তা করতে থাকে কি রান্না করব। তো শুক্রবার তো আমার কাছে একটু স্পেশালি মনে হয় অন্য সব দিনের থেকে। তো ঘরে আছে চিকেন, আর চিকেন বিরিয়ানি করার ইচ্ছা আছে, কিন্তু উপকরণ কিন্তু খুবই কম, একদম অল্প উপকরণ দিয়ে আজকে রান্না করব। চলেন দেখি রান্নাটা কেমন হয়, খেয়ে ওর বাবা কেমন বললো, ওর বাচ্চারা কি বলে। তো আজকে শুক্রবার, আজকে সারাদিনে আমি কি করব তা তো দেখাতে পারবো না, বাট আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অন্য সব দিনের তুলনায় তো শুক্রবার দিনটা তো আলাদাই মনে হবে, কারণ বাংলাদেশে কিন্তু শুক্রবার দিনটাতে একটু ঈদ ঈদ মনে হয়, অনেকে ভালো মন্দ রান্না করে, সবাই ছুটির দিন থাকে। তাই যাই হোক, আমার ঘরে যা ছিল তা দিয়ে আজকে আমি একটা চিকেন বিরিয়ানি রান্না করব, সুস্বাদু একটা চিকেন বিরিয়ানি হবে। কিন্তু আপনারা যদি এই মিশ্রণটাকে ভালো মতো আয়ত্ত করতে চান, এর জন্য কিন্তু আমি আমার ভিডিওর শেষে কিন্তু সুন্দর মতো দিয়ে দিয়েছি কি কি আমি অ্যাড করেছি। আর মাপের যে বিষয়টা, পরিমাণ মতো আমি আমার চোখের আন্দাজ মতো পরিমাণ মতো দিয়েছি। আমি তো প্রফেশনাল কোনো কুকিং কেউ না যে আমি আসলে চামচ ধরে ধরে আপনাদেরকে শেখাবো। আমি যা পারি তাই আপনাদের সাথে আজকে ব্লগে দেখাবো, টেস্টি এবং কুইকভাবে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় ঘরের মানুষের জন্য। ঠিক আছে, মেহমান আসলে কিন্তু মেহমান বলেন, বিয়েবাড়ির রেসিপি বলেন, সেটা কিন্তু একটা আলাদা বিষয়। তো প্রথমেই তো এখানে যা যা দেখানো হচ্ছে সেভাবে আপনারা একটু প্রসেসিং করে নেবেন, কিন্তু এখানে কয়েকটা ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা যদি আলু দিতে চান বিরিয়ানির মধ্যে তাহলে অবশ্যই ভেজে দিবেন। আপনারা অনেকেই দেখি আমি যখন আমিও সার্চ করি ইউটিউবের মধ্যে যে কে কীভাবে রান্না করে, তখন কিন্তু দেখলাম যে অনেকেই যে চিকেনের সাথে মুরগির যে আলুটা সেটা কিন্তু, কিংবা মাটনের সাথে বিফের সাথে যে আলুটা সেটা ভেজে দেয় না, ভাজতে হবে। না ভাজলে কিন্তু একটু টেস্ট হবে না, এটা হলো মেইন কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনার লাগবে হচ্ছে, আপনার যদি টক দই নাও থাকে, আপনারা একটু গুঁড়া দুধ 10 টাকার দামের, 20 টাকা দামে বা 15 টাকা তো মনে হয় নাই, 10 টাকা আছে, ওই প্যাকেটে আপনার একটা গুঁড়া দুধের প্যাকেট আনবেন, লেবু দিয়ে সুন্দর মতো আপনার একটা টক দই বানিয়ে তারপর এই মিশ্রণটাতে অ্যাড করে দিবেন। এর মধ্যে এর মধ্যে দেখানো হচ্ছে যে কিভাবে পোলার চালটা আমি সুন্দর মতো আর কি ধুইলাম আর কি, বুঝছেন। তো না ধুলে তো ধুয়ে রাখলে 10 থেকে 20 মিনিট রাখতে হবে, এতে একটু ঝরঝরা হয়, ভালো ঝরঝরা হয়। আর যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা 15 থেকে 20 মিনিট আমি সুন্দর মতো মিক্স করে রেখে দিয়েছি, দেওয়া হয়েছে এক জায়গায়। তো তারপর তেজপাতা দিলাম তেলের মধ্যে, তারপরে আমি তেলে তেজপাতা দেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি। একটা জিনিস কি খেয়াল করছেন, আমি কিন্তু পেঁয়াজটাকে লাল করি নাই। এখন কেন করি নাই শুনেন, ঘরে আমার পেঁয়াজ কিন্তু কম ছিল, তার জন্য আমি আর পেঁয়াজ আনাইও নাই, আর ওয়েদারটাও খারাপ, তার জন্য আমি আর নিচে নামাবো, থাকি 6 তলায়। তো আমি আমার যা যা আছে তা দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। তো আমি এখানে যে পেঁয়াজের পেস্টটা দিয়েছি, আপনাদের যদি ঘরে পেঁয়াজ থাকে না, অল্প থাকে, তাহলে আপনারা পেঁয়াজটা ব্লেন্ডার করে বা পেস্ট করে আপনারা দিয়ে দিবেন। এতে কি হবে, পেঁয়াজ কুচি না করে পেস্ট করে দিলে অনেকাংশেই আমাদের খাবারের স্বাদটা দ্বিগুণ না 3 থেকে 4 গুণ বেড়ে যায়। আর খুব কম কিন্তু আমি পেঁয়াজ ইউজ করেছি, বেশি একটা ইউজ করা হয় না। এবার আসেন চিকেনের কথা বলি। চিকেন যদি আপনারা না ভাজেন তাহলে লেবু এবং লবণ দিয়ে একসাথে, লবণ এবং লেবু দিয়ে কিন্তু কিছুটা সময় মাখিয়ে রাখবেন। আর যদি আপনারা স্টেপ বাই স্টেপ আবারও যদি না দেখেন, আবারও বলছি, স্টেপ বাই স্টেপ যদি আপনারা না দেখেন ভিডিওটা, তাহলে কিন্তু সত্যি আপনারা অনেকটাই মিস করে ফেলবেন। তো রান্নাটা হচ্ছে, রান্না করার পরে জিরা যদি বাটা না থাকে, জিরা গুঁড়া দিলেই হবে, জিরা গুঁড়া দিতে হবে। আমি কিন্তু আমার উপকরণে অ্যাড করা আছে, জিরাটা দিতেই হবে। আর হচ্ছে টমেটো কেচাপও কিন্তু যদি কারো বোতল না থাকে, তাহলে টমেটো কেচাপের বা টমেটো সসের মিনি প্যাকটা পাওয়া যায়, 2 থেকে 3টা দিয়ে দিবেন, ভালো লাগবে। এখানের পরিমাণটা আমি বলি, আমি 1.5 কেজির সাথে আমার চিকেন যতটুকু দেখছেন তার থেকে আমি আরও কয়েকটা কিন্তু অ্যাড করেছিলাম, এতটুকু অল্পটা দিইনি, আরও কিছু অ্যাড করা ছিল, ওটা দেখাতে আমি ভুলে গেছি। আর আলু তো দেখলেনই, 1/2 কেজি পরিমাণ। তো কারণ আলু ছাড়া আমার ঘরে বিরিয়ানি হবেই না। আরেকটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে বিরিয়ানি রান্না করতে গেলে অনেক সময় ধোঁয়াটা বের হয়ে যায়, ঘ্রাণটা কিন্তু মানে নষ্ট হয়ে যায় বা চলে যায়, তাই না, বা ভাবটা হয় না। এর জন্য আমি কি করেছি জানেন, এখনই দেখবেন যে আমি বিরিয়ানি ঢাকনার উপরে একটা ভারী কিছু দিয়ে রাখছি অনেকটা সময়, এতে ভালো মতো প্রপারলি একটা রান্না হয়। এবার আমি রান্না করতে করতে কিন্তু আমি চলে গেলাম বাইরে,
মানে বাইরে বলতে আমি আমার ঘরের কাজ করতে চলে আসছি। ঘরের কাজ করার সময় একটা কথা মাথায় আসলো, তাই আপনাদের শেয়ার করি। আমাদের নারীরা যারা ঘরের কাজ করে তাদের হয়তো বা লাগে 24 ঘন্টা না থাকলে একদিনে যদি 48 ঘন্টা থাকতো তাহলে ভালো হতো। যেমন আমারও কিন্তু একই অবস্থা। বিসিএস পরীক্ষা দেওয়ার সময় কিংবা আমি সরকারি চাকরি যখন প্রস্তুতি নিতাম তখন কিন্তু আমার এমন মনে হতো, বিশ্বাস করেন আমার মনে হতো কি ইস আমার যদি 48 ঘন্টা হতো একদিনে। যাই হোক, এই প্লেটের খাবারটা কিন্তু মানে বিফ বিরিয়ানি। তো এটা মনে করতে পারেন আল্লাহ, আমরা তো দেখলাম চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি আসলো কোথা থেকে? এটা হচ্ছে পাশের ঘরের প্রতিবেশী যে ভাবির কথা সবসময় বলি না, সেই ভাবি দিয়েছে। এই প্লেটে হয়তো আমি খিচুড়ি দিয়েছিলাম, তাই আমাকে বিরিয়ানি ভাবি আবার পাঠানো। এক পাশে আমারটা, এক পাশে হচ্ছে প্রতিবেশী যে ভাবি তাদেরটা পাঠানো হয়েছে, মানে দেখানো হয়েছে। আর সালাদ করছি, ঘরের মানুষ খাবো আর কি লাগে বলেন, এতটুকু করছি। আর কেমন হয়েছে? দারুণ দারুণ, সত্যি টাকায় বলো। ওকে, আনাজ কেমন হয়েছে? তাই গুড গুড, মনে হয় বিয়ে বাড়িতে খাচ্ছি। সত্যি বেশি চাপা হয়ে গেল না? না, বিয়ে বাড়ি সত্যি মজা আছে। আসলে অল্প উপকরণ দিয়ে বানাইছি কিন্তু। না, খুব বেশি। তাই আলহামদুলিল্লাহ। হিয়া, সাকিব, কেমন হয়েছে খাবারটা? ভালো। কেমন ভালো? লবণ টবণ ঠিক আছে? জাল ঠিক আছে? সব ঠিক আছে। তাই রিভিউগুলো তো শুনলেনি, আর এই যে উপকরণের লিস্টটা, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু।